স্ত্রী ডাক দিয়া বললেন, প্রিয়তম স্বামী আমার, বাসর ঘরে ফুলসজ্জার রাতে একান্ত আনন্দঘন মুহূর্তে কোনো সুপুরুষ তার স্ত্রীকে রেখে এভাবে দাঁড়িয়ে যায় নাকি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, কেবলমাত্র আমার কাছে সংবাদ এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন। এই সংবাদ শোনার পরে আমার কাছে এই আনন্দঘন মুহূর্ত, আমার কাছে আনন্দিত হবার আর কোনো কারণ বাকি নাই। আমি এখন উহুদের ময়দানে যাব। আল্লাহর হাবিব রক্তাক্ত হয়েছেন, আমার কাছে এই সংবাদ আসার পরে আমি আর ঘরে থাকতে পারবো না। আমি এখন উহুদের ময়দানে চলে যাব। উহুদের ময়দানে চলে যাব, যুদ্ধে অংশগ্রহণ করব। যদি দুনিয়ায় বেঁচে থাকি, যুদ্ধ থেকে যদি ফিরে আসতে পারি, তবেই তোমার সাথে আমার দেখা হবে। আর যদি শহীদ হয়ে যাই, তবে দুনিয়ায় তোমার সাথে আমার আর দেখা হবে না। আমার সাথে তোমার দেখা হবে কিয়ামতের ময়দানে, আল্লাহর হাবিবের কদম মুবারকের সামনে তোমার আর আমার পুনর্মিলনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন উহুদের প্রান্তরে। উহুদ যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন। যুদ্ধে অংশগ্রহণ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠাইয়া দিলেন। অবশেষে নিজেও শাহাদাতের অমীয় সুধা পান করলেন, শহীদ হয়ে গেলেন। উহুদের অনেক বড় লম্বা ঘটনা, আমরা সেদিকে যাব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হয়ে গেল। রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, এই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের লাশগুলোকে আমার সামনে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম সকলের, যে সমস্ত সাহাবী শহীদ হয়েছেন তাদের লাশগুলোকে জমা করতেছেন। হঠাৎ করে একজন যুবতী এসে রসুলকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। রসুল বললেন, কে তুমি, কোথা থেকে এসেছো? ওই যুবতী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হানজালার স্ত্রী আমি। রসুল বললেন, তোমার তো বাসর ঘরে থাকার কথা, সেখান থেকে কেন যুদ্ধের ময়দানে এসেছো? স্ত্রী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আপনার রক্তাক্তের সংবাদ শোনার পরে আপনার সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমার কাছে সংবাদ এসেছে আপনার সাহাবী এই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে শহীদদের কোনো গোসল হয় না। ওয়া কানা জুনুবান ফিল লাইল, কিন্তু হানজালা গত রাতে আমার সাথে একান্তে আনন্দঘন মুহূর্ত পার করেছে। আমার স্বামী তো জুনুবী অবস্থায় আছে, আপনি হানজালাকে একটু গোসলের ব্যবস্থা করে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, হানজালার লাশটা একটু খুঁজে আনো, আমার সামনে তাকে গোসল দিতে হবে। সাহাবায়ে কেরাম ময়দান খোঁজা শুরু করলেন, গোটা ময়দান তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোথাও হানজালার লাশকে আর খুঁজে পেলেন না। হঠাৎ করে আল্লাহর হাবিব উপরের দিকে তাকালেন। উপরের দিকে তাকিয়ে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, তোমরা আমার হানজালার লাশকে জমিনে আর কোথাও খুঁজে পাবে না। আমার হানজালার লাশকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় তুলে নিয়েছেন এবং সেখানে তাকে কদ গসসালাহুল মালাইকাতু বিমাইন তাসনিম, এই মধ্যবর্তী জায়গায় তুলে নিয়ে জান্নাতের একটা নহর আছে তাসনিম, সেই তাসনিম নামক নহরের পানি দিয়ে আল্লাহ গোসল দিতেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইমানের পথে বিচল থাকার জন্য কোনো অবস্থাকে বিবেচনা করেন নাই। স্ত্রী নতুন বিবাহিত বাসর ঘর ছেড়ে তারা যুদ্ধের ময়দানে গিয়েছেন। যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন। নতুন স্ত্রীর কথা চিন্তা করেন নাই, নববিবাহিতা স্ত্রীর কথাও চিন্তা করেন নাই। এমনভাবে শহীদ হয়েছেন, তাদের মনের ইচ্ছা আল্লাহ পূর্ণ করেছেন। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে দুনিয়াতে বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলুন তো, সাহাবায়ে কেরাম তারা যে ত্যাগ স্বীকার করেছেন,
ইসলামের জন্যে, ইমানের জন্যে, সেই ত্যাগ আমরা কি স্বীকার করতে পারবো? কি বলেন, পারবো? ইমানের পথে বিচল থাকতে হলে স্টিম রোলার আমার উপর দিয়া যাবে, কিন্তু তারপরেও কোন একজন মুসলমান ইমান থেকে ফিরে আসতে পারে যদি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইমানের পথে বিচল থাকতে পারেন। আল্লাহ বলছেন মৃত্যুর সাথে সাথে যখন আপনাকে কবরে রেখে আসা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আপনাকে জান্নাতের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العلي العظيم. আমরা সকলেই দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. বাইতুল কোরআন ওয়াস সুন্নাহ কওমি মাদ্রাসা ও এতিমখানায়ের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত মোহতারাম সভাপতি আলহাজ মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, প্রতিষ্ঠাতা বাইতুল কোরআন ওয়াস সুন্নাহ কওমি মাদ্রাসা ও এতিমখানা, মোতাওয়াল্লি আলহাজ রবিউল্লাহ বাইতুল আমান জামে মসজিদ। আজকে মাহফিলের প্রধান আলোচক উস্তাদুল আসাতিদা আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব, প্রিন্সিপাল ও শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মালনী নেত্রকোনা। আজকে মাহফিলে আলোচনা করেছেন ইতিপূর্বে হযরত উলামা একরাম, বিশেষ করে আপনাদের একটু আগে যিনি আলোচনা করেছেন আপনারা সকলেই আল্লামা জুনায়েদ বাবু নগরী রহিমাহুল্লাহর নাম শুনেছেন। হজরতের দীর্ঘদিনের একান্ত সহকারী, যিনি হজরতের সোহবত পেয়েছেন, হজরত মাওলানা মুফতি জুনায়েদ আহমদ সাহেব। আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বারাকা দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। লাখো কোটি আমরা সকলেই সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে দুনিয়াতে প্রেরণ করেছেন, এমন একটি সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যেই সময়টাকে ইসলামের ইতিহাস পরিচয় করিয়ে দিচ্ছে, যেই সময়টি ছিল আইয়ামে জাহিলিয়া তথা মূর্খতার যুগ, বর্বরতার যুগ। এমন একটি সময় যেই সময়ে কোনো মানুষকে সম্মান দিত না, এমন একটি সময় যেই সময়ে কোনো মানুষকে মর্যাদা দিত না। চতুষ্পদ প্রাণী কোনো গোত্রের কুয়ার মধ্যে পানি পান করলে কেন পানি পান করলো, এই জন্যে যুগকে যুগ, বছরকে বছর, যুগকে যুগ যুদ্ধ লেগে থাকতো। এমন একটি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন, নবুয়ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে আমি শুধুমাত্র একটি গোত্রের জন্য নয়, একটি বংশের জন্য নয়, একটি দেশের জন্য নয়, একটি ভূখণ্ডের জন্য নয়, বরং গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন
40 বছর বয়সে নবুয়ত দান করেছেন, 63 বছর বয়সে দুনিয়া থেকে চলে গিয়েছেন। মাত্র 23 বছর বয়স, এই 23 বছরে মানুষদেরকে জাহিলি যুগের, মূর্খ যুগের সেই সমস্ত মানুষদের উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন। মাত্র 23 বছর এক আল্লাহর দিকে ডেকেছেন, একটি কিতাবের দিকে ডেকেছেন। এক কিতাবের দিকে ডাকার কারণে মাত্র 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি যুগ পরিণত করেছেন, জাহিলি যুগকে পরিবর্তন করে সোনালী যুগে পরিণত করেছেন। কথা বলেন ঠিক কিনা? দাওয়াত দিয়েছেন কত বছর? 23 বছর। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ থেকে 54-55 বছর আগে। এই 54-55 বছরে বাংলাদেশের অবস্থা আগের থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হচ্ছে, দিন দিন খারাপ হচ্ছে। এরকম দাওয়াত যদি 1000 বছর দেওয়া হয়, এই সমাজ কখনো পরিবর্তন হতে পারে? রসুল দাওয়াত দিয়েছেন 23 বছর, 23 বছরে পরিবর্তন হয়েছে। একটা কিতাবের দিয়ে দাওয়াত দিয়েছেন। আজও যদি এই বাংলাদেশের জমিনে এক কিতাব দিয়া, এই কোরআন দিয়ে যদি মানুষদেরকে ডাকা হয়, সমাজ পরিবর্তন হতে সময় লাগবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব সম্পর্কে বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি এই কিতাব দিয়ে মানুষদেরকে কথা বলবে তার কথা সত্য। কথা বলেন ঠিক কিনা? এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নেই। এই কিতাব থেকে যারাই কথা বলবে তাদের প্রত্যেকটা কথাই সত্য, ঠিক কিনা? যারা এই কিতাবকে বাইপাস করে, এই কিতাব থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দিবে, তারা যত কথা বলবে প্রত্যেকটা কথা মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব আরো বলেছেন, ওয়ামান হাকামা বিহি আদিলা, যেই ব্যক্তি এই কোরআন দিয়ে বিচার কাজ পরিচালনা করবে ওই ব্যক্তি ইনসাফ প্রতিষ্ঠা করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন দিয়ে বিচার আমাদের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে, স্বপ্নের মতো মনে হচ্ছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, বিচার কাজ করতে হবে একটি কিতাব দিয়ে। চিৎকার দিয়ে বলেন সেই কিতাবের নাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 3টা সতর্কতা অবলম্বন করতে বলেছেন। প্রথমে আল্লাহ বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যদি কেহ এই কিতাব দিয়ে বিচার কাজ পরিচালনা না করে, ক্ষমতা থাকার পরেও যদি এই কিতাব দিয়ে বিচার না করে, ওই ব্যক্তি ফাসিক। ওই ব্যক্তি কি? ফাসিক। দ্বিতীয় আয়াতে আল্লাহ আবার বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যেই ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও এই কিতাব দিয়ে বিচার পরিচালনা করবে না, ওই ব্যক্তি জালেম, ওই ব্যক্তি। সর্বশেষ আল্লাহ পাক আবার বলেছেন, সতর্ক করে দিয়েছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যদি কেহ ক্ষমতা থাকা সত্ত্বেও এই কিতাব দিয়ে বিচার কাজ পরিচালনা না করে, ওই ব্যক্তি কাফির। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং এই কিতাব দিয়ে মানুষদেরকে ডাকতে হবে। আসুন আমরা কিতাব থেকে কথা বলবো। সূরাতুল ফুসসিলাত কোরআন কারীমের 114 সূরার মধ্যে একটি সূরা। এই সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে কিছু মেসেজ দিয়েছেন। আমরা সেই মেসেজগুলো নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রথমে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ভালো করে খেয়াল করবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে এক আল্লাহ আমাদের রব। চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে। যারা বলবে এক আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে অবিচল থাকবে, এই কথার উপরে ইস্তেকামাত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ব্যক্তি যখন মারা যাবে, তাকে যখন দাফন করা হবে, যখন তাকে কবরে রেখে চলে আসা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাবেন তার কবরের মধ্যে। তারা বলবে, লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা এই বান্দাকে সুসংবাদ দিয়ে দাও জান্নাতের। সুবহানাল্লাহ কোন? আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা করেছেন কে? আল্লাহ বান্দার সাথে জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম,
ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা, আমি আল্লাহ মুমিনদের থেকে কিনে নিয়েছি। সুবহানাল্লাহ কোন। ইশতারা অতীতকালীন শব্দ, মাজির সিগা। আল্লাহ অতীতকালীন শব্দ ব্যবহার করে মানুষদেরকে বললেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা ইশতারা কিনে নিয়েছেন মিনাল জান্নাতি, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনের জান এবং মালকে। সুবহানাল্লাহ কোন। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ কোন না। আমাদের জান মালকে কিনেছেন কে? আল্লাহ কিনে নিয়েছেন এবং বিনিময়ে আমাদেরকে আল্লাহ জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ কোন। তাহলে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে এক আল্লাহ আমাদের রব, যারা বলবে এক আল্লাহ আমাদের রব। এখানে এই কথা শেষ না, আল্লাহ তাআলা আবার একটা শব্দ জুড়ে দিয়েছেন সুম্মাস্তাকামু, অতঃপর এ কথার উপরে অবিচল থাকা লাগবে। এই কথা আল্লাহ কেন বললেন? ঈমান আনার পরে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই ঈমানের পথে অবিচল থাকা আল্লাহ জানতেন। যখন কোনো মানুষ বলবে আল্লাহ আমার রব, এরপরে ওই ব্যক্তির উপরে আক্রমণ করা হবে, ঈমান থেকে তাকে দূরে সরানোর জন্যে তার উপর আক্রমণ করা হবে, তাকে মারা হবে, তাকে জেল জুলুম জরিমানা করা হবে। এখানেও যদি সে ঈমান থেকে সরে না আসে, তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে শহীদ করা হবে। যদি এই সব ত্যাগ তিতিক্ষার পরে এক আল্লাহ আমাদের রব এ কথার উপরে বান্দা অবিচল থাকে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এই আয়াতের মর্ম আমরা ভালো বুঝি নাকি সাহাবা একরাম ভালো বুঝছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা একরামদেরকে এই আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন, সাহাবা একরাম এই আয়াতের মর্ম বুঝেছেন, অর্থ বুঝেছেন, তাফসীর বুঝেছেন। এই জন্যে সাহাবা একরাম জীবনের সমস্ত ত্যাগ তিতিক্ষা সব ত্যাগ স্বীকার করে ঈমানের পথে অবিচল থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বারবার আমাদেরকে বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো কাদের মতো? সাহাবীদের মতো। কাদের মতো? সাহাবীদের মতো। সাহাবীদের মধ্যে আমাদের মধ্যে একটা পার্থক্য আছে। আমাদের কাছে আমাদের ঈমানের কোনো দাম কি বলেন আছে? আমাদের ঈমানের মূল্য আমাদের কাছে বেশি নাকি সাহাবা একরামের ঈমানের মূল্য তাদের কাছে বেশি ছিল? তাদের কাছে বেশি ছিল। আমাদের নাই কেন? একটু পার্থক্য করলে আপনারা বুঝতে পারবেন। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ, তারা জন্মে সূত্রে মুসলমানের সংখ্যা খুব কম ছিল, ঠিক কিনা? জন্মগ্রহণ করেছেন মুসলমানের ঘরে, বাবা মুসলমান মা মুসলমান, এরকম সাহাবা একরাম খুব কম ছিল। বেশিরভাগ সাহাবী ঈমান গ্রহণ করেছেন, ঈমান গ্রহণ করেছেন। এই ঈমান গ্রহণ করতে তাদেরকে কষ্ট সহ্য করতে হয়েছে, ত্যাগ সহ্য করতে হয়েছে, সন্তানকে এতিম করতে হয়েছে। এই ঈমান গ্রহণ করবার জন্যে তাদেরকে সমস্ত প্রকারের সমস্যা থেকে মুক্ত হয়ে এই ঈমান গ্রহণ করতে পারেন নাই। অনেক ত্যাগ তিতিক্ষার পরে ঈমান গ্রহণ করেছেন বিধায় তাদের কাছে ঈমানের মূল্য বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? উহুদ যুদ্ধের কথা আপনারা সকলেই জানেন। হযরত হানজালা ইবনে আমির আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। ভালো করে খেয়াল করবেন, নতুন বিবাহ করেছেন। বাসর রাত, বাসর ঘরের ফুলসজ্জার রাতে আনন্দঘন মুহূর্তে স্ত্রীর সাথে একান্ত কিছু সময় পার করছেন। এমত অবস্থায় স্ত্রীকে রেখে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। স্ত্রী ডাক দিয়া বললেন, প্রিয়তম স্বামী আমার, বাসর ঘরে ফুলসজ্জার রাতে একান্ত আনন্দঘন মুহূর্তে কোনো সুপুরুষ তার স্ত্রীকে রেখে এভাবে দাঁড়িয়ে যায় নাকি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, কেবলমাত্র আমার কাছে সংবাদ এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন। এই সংবাদ শোনার পরে
আমার কাছে এই আনন্দ কোনো মুহূর্ত আমার কাছে আনন্দিত হবার আর কোনো কারণ বাকি নাই। আমি এখন উহুদের ময়দানে যাব। আল্লাহর হাবিব রক্তাক্ত হয়েছেন। আমার কাছে এই সংবাদ আসার পরে আমি আর ঘরে থাকতে পারবো না। আমি এখন উহুদের ময়দানে চলে যাব। উহুদের ময়দানে চলে যাব, যুদ্ধে অংশগ্রহণ করব। যদি দুনিয়ায় বেঁচে থাকি, যুদ্ধ থেকে যদি ফিরে আসতে পারি, তবেই তোমার সাথে আমার দেখা হবে। আর যদি শহীদ হয়ে যাই, তবে দুনিয়ায় তোমার সাথে আমার আর দেখা হবে না। আমার সাথে তোমার দেখা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহর হাবিবের কদম মুবারকের সামনে তোমার আর আমার পুনর্মিলনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন উহুদের প্রান্তরে। উহুদ যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন। যুদ্ধে অংশগ্রহণ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠায়া দিলেন। অবশেষে নিজেও শাহাদাতের অমীয় সুদা পান করলেন, শহীদ হয়ে গেলেন। উহুদের অনেক বড় লম্বা ঘটনা, আমরা সেদিকে যাব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হয়ে গেল। রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, এই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের লাশগুলোকে আমার সামনে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম সকলের, যে সমস্ত সাহাবী শহীদ হয়েছেন তাদের লাশগুলোকে জমা করতেছেন। হঠাৎ করে একজন যুবতী এসে রসুলকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। রসুল বললেন, কে তুমি, কোথা থেকে এসেছো? ওই যুবতী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হানজালার স্ত্রী আমি। রসুল বললেন, তোমার তো বাসর ঘরে থাকার কথা, সেখান থেকে কেন যুদ্ধের ময়দানে এসেছো? স্ত্রী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আপনার রক্তাক্তের সংবাদ শোনার পরে আপনার সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমার কাছে সংবাদ এসেছে আপনার সাহাবী এই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে শহীদদের কোনো গোসল হয় না। ওয়া কানা জুনুবান ফিল লাইল, কিন্তু হানজালা গত রাতে আমার সাথে একান্তে আনন্দঘন মুহূর্ত পার করেছে। আমার স্বামী তো জুনুবী অবস্থায় আছে, আপনি হানজালাকে একটু গোসলের ব্যবস্থা করে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, হানজালার লাশটা একটু খুঁজে আনো, আমার সামনে তাকে গোসল দিতে হবে। সাহাবায়ে কেরাম ময়দান খোঁজা শুরু করলেন। গোটা ময়দান তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোথাও হানজালার লাশকে আর খুঁজে পেলেন না। হঠাৎ করে আল্লাহর হাবিব উপরের দিকে তাকালেন। উপরের দিকে তাকিয়ে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, তোমরা আমার হানজালার লাশকে জমিনে আর কোথাও খুঁজে পাবে না। আমার হানজালার লাশকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় তুলে নিয়েছেন এবং সেখানে তাকে কদ গসসালাহুল মালাইকাতু বিমাইন তাসনিম, এই মধ্যবর্তী জায়গায় তুলে নিয়ে জান্নাতের একটা নহর আছে তাসনিম, সেই তাসনিম নামক নহরের পানি দিয়ে আল্লাহ গোসল দিতেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইমানের পথে বিচল থাকার জন্য কোনো অবস্থাকে বিবেচনা করেন নাই। স্ত্রী নতুন বিবাহিত বাসর ঘর ছেড়ে তারা যুদ্ধের ময়দানে গিয়েছেন। যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন। নতুন স্ত্রীর কথা চিন্তা করেন নাই, নববিবাহিতা স্ত্রীর কথাও চিন্তা করেন নাই। এমনভাবে শহীদ হয়েছেন, তাদের মনের ইচ্ছা আল্লাহ পূর্ণ করেছেন। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে দুনিয়াতে বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলুন তো, সাহাবায়ে কেরাম তারা যে ত্যাগ স্বীকার করেছেন ইসলামের জন্যে, ইমানের জন্যে, সেই ত্যাগ আমরা কি স্বীকার করতে পারবো? কি বলেন, পারবো? ইমানের পথে বিচল থাকতে হলে স্টিম রোলার আমার উপর দিয়ে যাবে, কিন্তু তারপরেও কোন একজন মুসলমান ইমান থেকে ফিরে আসতে পারে যদি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইমানের পথে বিচল থাকতে পারেন। আল্লাহ বলছেন, মৃত্যুর সাথে সাথে যখন আপনাকে কবরে রেখে আসা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আপনাকে জান্নাতের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তারা যেভাবে ঈমান এনেছে, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, তাদের মতো করে যদি তোমরা ঈমান আনতে পারো তবে তোমরাও হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলুন তো আমাদের ঈমানের শক্তি মিলাতে হবে কাদের সাথে? চিৎকার দিয়ে বলুন কাদের সাথে? সাহাবায়ে কেরামের সাথে। আজকে আমরা সাহাবীদের জীবনী জানি না, সাহাবীদের ইতিহাস আমরা জানি না। আমরা জানি আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, মাও সেতুন, লেনিন আর জর্জ ওয়াশিংটনের ইতিহাস। আমাদেরকে সাহাবায়ে কেরামের ইতিহাস জানতে দেয়া হয়। বলুন তো আমাদের শিক্ষা ব্যবস্থায় সাহাবায়ে কেরামের ইতিহাস আছে? আমাদের সন্তানদের, তরুণ প্রজন্মদেরকে যদি জিজ্ঞেস করেন 10 জন বিখ্যাত সাহাবীর নাম বলো, বলতে পারবে? যদি জিজ্ঞেস করা হয় 10 জন নবীর নাম বলো, বলতে পারবে না। যদি জিজ্ঞেস করা হয় 10 জন বিশিষ্ট রসুলের নাম বলো, বলতে পারবে না। তাদেরকে জিজ্ঞেস করবেন 10 জন ক্রিকেটারের নাম বলো, তারা নাম বলবে, পজিশন সহ বলে দিবে। কোন দেশের খেলোয়াড়, সে ব্যাটিং করে না বোলিং করে, সব বলে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানকে জিজ্ঞেস করবেন 10 জন ফুটবলারের নাম, সে বলে দিবে। আমাদের তরুণ প্রজন্মকে জিজ্ঞেস করবেন 10 জন হিন্দি সিনেমার নায়কের নাম, সে বলে দিবে। 10 জন হিন্দি ফিল্মের নায়িকার নাম সে বলে দিবে। হলিউড বলিউড সব বলে দিবে। কিন্তু আমার সন্তান মুসলমান হওয়া সত্ত্বেও আমার সন্তানকে 10 জন সাহাবীর সাথে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে না। আমার সন্তানকে 10 জন নবীর সাথে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে না। আগামী ভবিষ্যতে কয়েক মাস পরে, কয়েক বছর পরে আমার এই সন্তান দেখবেন ইসলামের বিরুদ্ধে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রজন্মকে রসুলের সাথে, সাহাবায়ে কেরামের সাথে পরিচয় করাতে হবে। আমাদের সন্তানদেরকে ইসলামের ইতিহাস জানতে দিতে হবে, তাদেরকে পড়াতে হবে। আজকে বাবা হিসাবে যদি আপনি এই দায়িত্ব পালন না করেন, অদূর ভবিষ্যতে দেখবেন এই সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আপনাকে আঘাত করবে, আপনাকে মারবে, আপনি কিছুই বলতে পারবেন না। কারণ এই সন্তানকে আপনি যখন তার ফাউন্ডেশন ছিল, তখন আপনি এই সন্তানকে ইসলামের সাথে পরিচয় করিয়ে দেন। এই জন্যে সাহাবায়ে কেরামের ইতিহাস, তাদের ঘটনা, তাদের জীবনী জানা দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামের জীবনী যত জানবো, তাদের ফলো করতে, অনুসরণ করতে আমাদের তত বেশি সহজ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম কি পরিমাণ ঈমানের পথে বিচল ছিলেন। আমরা তো বলি আমরা ঈমানের পথে বিচল থাকতে গেলে আমার উপরে আঘাত আসে, পিঠ বাঁচাইয়া চলি। কিন্তু সাহাবায়ে কেরাম কখনো নিজেকে সেভ করেন নাই, ঈমানকে সেভ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী। ভালো করে খেয়াল করবেন বিষয়টা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ছিলেন, তখন এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাট হিরাক্লিয়াস, এই হিরাক্লিয়াসের কথা বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে। রোম সম্রাট হিরাক্লিয়াস, তার যেই মন্ত্রী পরিষদ, তাদের কাছে বিভিন্ন সময় এই আল্লাহর নবীর সাহাবীদের বিভিন্ন ঘটনা তার কাছে বলা হতো। তারা বেদুইন মানুষ, গ্রাম্য মানুষ, কিন্তু ইসলামের পথে এত অবিচল, এত মজবুত, সীসা ঢালা প্রাচীরের মতো। তাদেরকে কোনো লোভ ঈমান থেকে বিচ্যুতি করতে পারে, এই কথা তার কাছে বলতেন। আব্দুল্লাহ ইবনে রোম সম্রাট সবাইকে বলে দিলেন, ঠিক আছে, যদি কখনো তোমরা এই আরবের বেদুইন কোনো নবীর সাহাবীকে দেখতে পাও, আমার কাছে নিয়ে আসবে, আমি তাদেরকে একটু ঈমানি পরীক্ষা নিব। কি বলছেন? ঈমানি পরীক্ষা নিবেন। কে নিবেন? রোম সম্রাট, তৎকালীন সময়ের সব থেকে সুপার পাওয়ার। তিনি পরীক্ষা নিবেন একজন বেদুইন সাহাবীর, যারা জীর্ণ শীর্ণ, 3 বেলা খাবারও খেতে পারেন না, তাদের পরীক্ষা নিবেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গেলেন রোম সাম্রাজ্যে দিনের দাওয়াত দেওয়ার জন্যে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। তাকে রোম সম্রাটের যে সেনাবাহিনী, তারা ধরে রোম সম্রাটের কাছে নিয়ে গিয়েছে। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, রোম সম্রাট তার দরবারের মধ্যে বসা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারে ঢুকবেন। নিয়ম হচ্ছে কুর্নিশ করে, মাথা নিচু করে, সাজদা দিয়ে, মাথা অবনত করে রোম সম্রাটের দরবারে ঢুকতে হবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আল্লাহর নবীর সাহাবী, মাথা নত করবেন একমাত্র আল্লাহর সামনে, পৃথিবীর কোনো শক্তির সামনে মাথা নত করতে পারেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মাথা নত করলেন না। তিনি তার পা দুটোকে সামনে ঢুকাইয়া চিত হয়ে
এরপরে রোম সম্রাটের দরবারে প্রবেশ করলেন। যখন প্রবেশ করলেন, রোম সম্রাটের ভাই এই দৃশ্য দেখে শরীরের মধ্যে গিজগিজ করতেছে আর চোখ মুখ লাল হয়ে গিয়েছে। মুক্ত তরবারি এনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হত্যা করার জন্য সামনে চলে আসলেন। রোম সম্রাট ডাক দিয়া বললেন, ভাই বসেন, আমার সামনে আসতে দেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটের পাশের খালি চেয়ারে বসে পড়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা তো আমাদের এমপি মন্ত্রী দূরের কথা, একজন চেয়ারম্যান মেম্বারের সামনে গিয়ে কথা বলতে পারি না, পা থরথর করে কাঁপে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবীর সাহাবী, এমন সাহাবী যাদের শরীরের মধ্যে জীর্ণ শীর্ণ ছিল, হয়তো খাবার ছিল না, কিন্তু তাদের ইমানি শক্তি, আত্মমর্যাদা, এমন ব্যক্তিত্ব ছিল, পৃথিবীর কোনো পরাশক্তিকে তারা ভয় পাইতেন। বসে পড়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সামনে আনলেন, প্রস্তাব দিলেন। এক নাম্বার প্রস্তাব, তুমি আমার এই রোম সাম্রাজ্য সম্পর্কে তুমি কতটুকু জানো? এই রোম সাম্রাজ্য এত বড় সাম্রাজ্য, এত ক্ষমতাধর সাম্রাজ্য, বর্তমান সুপার পাওয়ার। আমি এই সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দিব, কিন্তু শর্ত হলো তুমি ঈমান থেকে ফিরে আসবে। প্রস্তাব দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বললেন, আপনি যে প্রস্তাব দিয়েছেন আমি চিন্তা করে দেখেছি, আমি আল্লাহর নবীর হাতে হাত রেখে যে ঈমান গ্রহণ করেছি, সেই ঈমানের দাম আমার কাছে রোম সাম্রাজ্যের অর্ধেকের থেকে অনেক বেশি। রোম সম্রাট দ্বিতীয় প্রস্তাব দিলেন, শোনো, এই রোম সাম্রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দিব, সাথে আমার একটা কন্যা আছে, পরমা সুন্দরী, আমার মেয়ের মতো সুন্দরী, গোটা সাম্রাজ্যের মধ্যে আর একজন মেয়েও নাই। আমি তোমার কাছে আমার এই মেয়েকে বিবাহ দিব, আমার কন্যাকে বিবাহ দিব, এবং অর্ধেক সাম্রাজ্য তোমাকে দিয়ে দিব। এবার চিন্তা করে দেখো, ঈমান ছাড়বা নাকি ছাড়বা না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করলেন, ডাক দিয়া রোম সম্রাটকে বললেন, হে রোম সম্রাট, আমি চিন্তা করেছি, ভাবনা করেছি, স্বজ্ঞানে তোমাকে বলছি, শোনো, আমি আল্লাহর নবীর হাতে হাত রেখে যে ঈমান গ্রহণ করেছি, এই ঈমানের দাম আমার কাছে এত বেশি, এই রোম সাম্রাজ্যের অর্ধেক, এবং তোমার মেয়ে থেকে আমার কাছে ঈমানের মূল্য অনেক বেশি। আমি ঈমান ছাড়ব না। রোম সম্রাট এবার সিদ্ধান্ত নিলেন, তাদের সকলকে গ্রেপ্তার করে জেলখানার মধ্যে বন্দী করে দিলেন। জেলখানার মধ্যে যখন বন্দী করে দিলেন, জেলারকে ডাক দিয়া বললেন, এদেরকে সকলকে জেলখানার মধ্যে বন্দী করে রাখো, তবে তাদেরকে কোনো খাবার দিবা না, পিপাসিত হওয়ার পরে পানিও তাদেরকে দিবা না পান করার জন্যে। ডাক্তার যখন এসে পরীক্ষা করে দেখবে এখন খাবার না দিলে রোগী মারা যাবে, আসামি মারা যাবে, তখন এই খাবার দিবা, তাও আমার সাথে পরামর্শ করে দিবা। সিদ্ধান্ত দিয়ে দিলেন, খাবার দেওয়া বন্ধ, পানি দেওয়া বন্ধ। তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রাখলেন। না খেতে গোটা শরীর শুকায়া গেছে, গোশত হাড্ডিগুলো চামড়ার সাথে মিশে গেছে, ক্ষুধার্ত যন্ত্রণায় জমিনে পড়ে গিয়েছেন। ডাক্তার এসে পরীক্ষা করে দেখলেন খাবার না খেলে মারা যাবে। জেলারকে বললেন, জেলার সম্রাটের কাছে সংবাদ পাঠালেন, এই আসামিদেরকে এখন খাবার না দিলে মারা যাবে। সম্রাট তাদেরকে বললেন, খাবার দিবা, খাবারের জন্য দিবা শূকরের মাংস, আর পান করার জন্য দিবা শরাব, এই দুইটা জিনিস নিয়ে তার কাছে যাও। জেলার যখন তার কাছে খাবার নিয়ে গেলেন, খাবার ধরবেন, ওই সময় জেলার ডাক দিয়া বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কি খাচ্ছ তুমি কি জানো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আমি জানি না। জেলার ডাক দিয়া বললেন, এটা হচ্ছে শূকরের মাংস আর এটা হচ্ছে শরাব। দুইটা কি হালাল না হারাম? ইসলামী শরীয়ত বলে আদ-দরুরাতু তাবিহুল মাহযুরাত, প্রয়োজন অনুযায়ী যখন মৃত্যুর মুখোমুখি হয়ে যাবে তখন হারাম খাবারও খাওয়া জায়েজ হয়ে যায়, হালাল হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই মাসালা জানতেন কি জানতেন না? কথা বলেন, জানতেন কি জানতেন না? জানতেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এখানে বুঝতে পেরেছেন এখানে মাসআলার কোনো বিষয় নয়, এখানে ঈমানি পরীক্ষা চলছে, আমাকে এই ঈমানি পরীক্ষায় জিততে হবে, বিজয় লাভ করতে হবে। তিনি তার সমস্ত শক্তিকে একত্রিত করে লাথি দিয়ে খাবারকে ফেলে দিয়েছেন। যখন খাবার ফেলে দিয়েছেন, এই সংবাদ পাঠানো হলো সম্রাটের কাছে। সম্রাট অপমান বোধ করলেন। বলা হলো, একটা গর্ত করো, আগুন জ্বালাও, একটা ড্যাগ আনো, ড্যাগের মধ্যে তৈল দিয়া তৈল গরম করো, সেই গরম তেলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ডুবাইয়া সেখানে তাকে ভস্মীভূত করা হবে। ঠিক
ঠিক তাই করা হলো, সংক্ষেপে বলছি, তাই করা হলো। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সামনে এনে রোম সম্রাট ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখনো সুযোগ আছে, যদি ঈমান থেকে সরে আসো তবে তোমাকে আমরা নির্যাতন করব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ থেকে পানি পড়া শুরু হলো। রোম সম্রাট ডাক দিয়ে বললেন, হায় রে, ভয় পাওয়ার তো কিছু নাই, ঈমান ছেড়ে দিবা, নিরাপদে বাড়ি পৌঁছাইয়া দিব। মনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এই চোখের পানি দেখে রোম সম্রাট ভেবেছেন হয়তো বা ভয় পেয়ে গেছেন, একটু পরেই চাপ আরেকটু দিলেই ঈমান ছেড়ে দিবে, এই চিন্তা করেছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটকে ডাক দিয়ে যে কথা বলেছেন সেটা হচ্ছে আমাদের কথা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটকে ডাক দিয়ে বলছেন, হে রোম সম্রাট, তুমি মনে করেছো আমি ভয় পেয়ে কেঁদেছি, আমি এই জন্য কাঁদি নাই, আমি আমার রবকে ডাক দিয়ে বলেছি, আল্লাহ, আমি তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একজন, আজকে যদি আমি ঈমান রক্ষা করবার জন্য শহীদ হয়ে যাই, আমি তো একজন শাহাদাতের মর্যাদা লাভ করব, একবার শাহাদাতের মর্যাদা লাভ করব। আমি যদি 1 লক্ষ হতাম, 1 লক্ষ বার শহীদ করা হতো, আর 1 লক্ষ শাহাদাতের মর্যাদা নিয়ে কিয়ামতের ময়দানে আমি দাঁড়াতে পারতাম। রোম সম্রাটের চিন্তার পরিবর্তন এসে গেল। রোম সম্রাট চিন্তা করলো, আমি কি চিন্তা করি আর ও কি চিন্তা করে। আমি চিন্তা করি মরণের ভয় দেখাইয়া ওর ভিতর থেকে ঈমান ছিনাই আনবো, আর ও চিন্তা করে একবার মরণে সন্তুষ্ট নয়, লক্ষবার মরতে চায়। যে মানুষ লক্ষবার মরতে চায় তাদেরকে কখনো মরার ভয় দেখাইয়া লাভ। জেলারকে বললেন, তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে ছেড়ে দাও। জেলার বললেন, সম্রাট মহোদয়, যাকে মারার জন্য এত আয়োজন তাকে আপনি এমনি এমনি ছেড়ে দিবেন। সম্রাট বললেন, মরার ভয় দেখাইয়া কোনো লাভ নাই, ও একবার মরণে সন্তুষ্ট নয়, লক্ষবার মরতে চায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহর নবীর সাহাবী, ইমানদার সাহাবী, এই জন্যে তাদের আত্মমর্যাদা, বাতিলের সামনে তাদের যে হুঙ্কার, বাতিলের সামনে তাদের ঈমান বিক্রি না করার যেই প্রয়াস, এটা যদি আমাদের মধ্যেও থাকে, সাহাবাওয়ালা ঈমান যদি আমাদের মধ্যেও থাকে, এই ঈমান নিয়ে যখন মারা যাব, আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন মরার সঙ্গে সঙ্গে ও আবশিরু বিল জান্নাহ, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার এই বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঈমান মজবুত করে মৃত্যুর আগ পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।